কেমন আছো সবাই? সোনাই সুহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। কি আর বলি সমস্যার কথা, এই 2024 সাল পড়ার পর থেকে না সমস্যা মনে হচ্ছে পিছুই ছাড়ছে না। ভেবেছিলাম বাড়ির ব্লগগুলো রোজ তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এই যে গলা ব্যথার কারণে সেটা হয়ে উঠলো না, মাঝখানে 2 দিন গ্যাপ হয়ে গেল। তো যাই হোক, চলো। কি অবস্থা পিছনে, কি অবস্থা পিছনে, এটা তো কিনতে হবে। পয়সা কোথায় পাবো? বাবা হাসতে দিচ্ছে না গো, বেরো বেরো। নাফিস সবাই ওই মুচি এই ব্রাশ করিস নি তুই? আমি কোথায় যাচ্ছি? তাহলে হাসতে ভয় কি? এমা ব্রাশ করনি। আমরা কোথায় যাচ্ছি গো? মাঠে। এইদিকে কাজটা আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে মামার বাড়ি গিয়েছিলাম সেই দিনটা গোটাটা, কিন্তু মাঝখানে আমরা যে 2 ঘন্টা মাঠে কাটিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ভেবেছিলাম আলাদা একটা ব্লগ করে তোমাদের সঙ্গে শেয়ার করব, তো সেটাই আজকে করছি। তো মাঠে এতটা মানে ভালো লাগবে সবার, কি আর বলবো। সবাই এত আনন্দ করেছে না, আমি নিজেও যে কত আনন্দ করেছি, পুচকুর পাপা থেকে শুরু করে সবাই। তো এই যে সবাই সদল বলে যাচ্ছি, বাচ্চা পাটিকে নিয়ে একদম পিছনে মানে যতটা পেরেছি ঢুকিয়ে নিয়েছি বাচ্চাগুলোকে। তো সামনে একজন আমার কাছেও আছে, আর এই যে আমি তো খুবই খুশি সবাইকে নিয়ে বেড়াতে যাচ্ছে বলে। তো এই যে মাঠে যাচ্ছিলাম আর দেখছিলাম যে এত সুন্দর চারিদিকটা, যে কি ভালো লাগছে সর্ষে ক্ষেতের মাঝখান দিয়ে যেতে। তো বরাবরই আমার মাঠের দিকে বেড়াতে আসতে খুব ভালো লাগতো, মাঠের বাড়িগুলোতে ঢুকতে। কিন্তু এবার এসে দেখছি যে মাঠে অনেক বড় বড় বিল্ডিংও তৈরি হয়ে গেছে, রাস্তাটাও খুব সুন্দর হয়ে গেছে, আর এখান থেকে একদম পুরো হাই রোড NH 34-এর সঙ্গেও যুক্ত আছে রাস্তাটা। তো তাই জন্য রাস্তাটাও ভালো হয়ে গেছে সর্বাঙ্গপুরের উপর দিয়ে। ওই জন্যই হয়তো আরও এইদিকে বাড়িঘর মানে বানাচ্ছে সবাই। আগে তো এদিকে থাকতোই না কেউ, খালি মাটি ছিল আর কয়েকটা মাটির বাড়ি ছিল, কিন্তু এখন সেগুলো কিছু দেখাই যায় না। তো এরকম করে যে কোনো মাঠে ঢুকবো সেটা ভাবিনি, ভেবেছিলাম রাস্তার ধারে কোথাও একটা সর্ষে খেতে গিয়ে ছবি তুলবো, অনেকগুলো ভিডিও বানাবো, সেটাই ভেবেছিলাম। কিন্তু তারপরে ওখানটায় থামলাম, থেমে সবাই বলছিল ওই ভিতরের দিকটায় নাকি আমার নানুদের জমি আছে, তো সেখানে মামারা আছে। তো আমরা ভাবলাম চলো তাহলে সেখানেই যাওয়া যাক। আর এখানেই কোথায় একটা আমাদের জমি কেনা হয়েছে, মানে বাপিরা জমি কিনেছে, জানি না কোথায় কিনেছে সেটা, কোন জমিটা। তো যাই হোক, এই হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছি, এত আনন্দ লাগছে আর এত বাতাস, কি বলবো। পুচকুর পাপার কাণ্ড দেখো, ও চলে গেছে, ওই দেখ ধনে পাতা তুলছে, তুলে আবার শুকে দেখবে যে এটা ধনে পাতা কিনা এরকম। তো এটা ধনে পাতার ক্ষেত। তো এরকম অনেক ক্ষেত আছে, অনেক রকম গাছ, মানে কি বলবো। আর এখানে এসে সত্যি এত ভালো লাগছিল। আর ওই যে বাচ্চা পাটি নাফিস, আর এই যে অ্যামিরানিও হেঁটে হেঁটে যাচ্ছিলো, জানো অনেকটা হেঁটেছে, ওখানে একই মাটির রাস্তা, তার উপর দিয়ে আস্তে সুস্তে হেঁটে হেঁটে যাচ্ছিল ধীরে ধীরে। আর বাকিরা তো অনেক দূরে চলে গেছে, মামুনি আবার তাদেরকে ডাকছে, বলছে দাঁড়া, না হলে শেয়াল চলে আসবে। তো তারপরে এই জায়গাটা দেখে আমার এত ভালো লেগে গেল। এখানে অনেক কটা ছবি তুলেছি আমি রায়ের ক্ষেতের মধ্যে, আর কি বলবো, চোখ জুড়িয়ে যাচ্ছে। এরকম মুক্ত বাতাস মনে হয় কোথাও নেই, মাঠে যেটা আছে, সত্যি কথা বলতে এরকম মুক্ত বাতাস কোথাওই পাওয়া যায় না। তো ছোটোবেলায় মামার বাড়ি আসলেই না এই দিকগুলোতে বেড়াতে আসতাম, খুব ভালো লাগতো। কিন্তু তারপরে অনেক দিন হয়ে গেল আর আসা হয় না, তো প্রায় বিয়েও হয়ে গেছে আর আসাও বন্ধ হয়ে গেছে এরকম করে। আর এদিকে দেখো সবাই মিলে ছবি তুলছে, কত সুন্দর লাগছে সব পুচকুগুলোকে। এই যে পুচকুর ড্রেসের কালারটা এত সুন্দর, পিঙ্ক কালারটা, সবাইকে ভাইব্রেন্ট, খুবই সুন্দর লাগছে একদম। আর কি যে আনন্দ পাচ্ছে ওরা, তার ঠিক নেই। আর এই ছোটো ছোটো পুচকুগুলো আজ প্রচুর হেঁটেছে, এখান থেকে হাঁটতে হাঁটতে অনেকটা লেগেছে যেতে, জানো। এই দেখো সব আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছে চারিদিকে দেখতে দেখতে, আর এত সুন্দর বাতাস দিচ্ছে। আর মাঠের রাস্তা দেখাই তোমাদের, চলো। এই যে এটা হচ্ছে মাঠের রাস্তা,
পুচকুর পাপা বলছে আমাদের গাড়িটা যদি এখানে আনতাম না এখানে বসে যেত, এইরকমটা আর কি। আর ওই যে আমি পিছন পড়ে গেছে, এখন মামার সঙ্গে আসছে, সামনে বাকিরা যাচ্ছে, এরকম আস্তে ধীরে যাচ্ছি সবাই। মাঝে মাঝে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা সবাই, আর এরকম রায়ের ক্ষেত দেখে সেখানে ছবি তুলছিলাম সবাই মিলে। কি ভালো লাগছে, কতদিন পরে মাঠে এলাম। আর হঠাৎ করে জানো তো এই গাছটার দিকে চোখ পড়লো, মাঠের মাঝখানে এত সুন্দর যে লাগছিল, ক্যামেরায় কতটুকু তুলতে পেরেছি জানি না, কিন্তু নিজের চোখে যখন দেখছিলাম তখন অনবদ্য মানে অতুলনীয় সুন্দর লাগছিল এটা দেখতে। আর তারপরে এই যে রাস্তায় সারি সারি দেওয়া সর্ষে ক্ষেত, আর তার এই হলুদ ফুলগুলো দেখে মনটা এতটাই ভালো হয়ে যাচ্ছিল কি বলবো। পুচকুর পাপা যে কোনোদিনও ছবি তুলতে চায় না কিছুর, সেও ছবি তুলছিল, এতটাই সুন্দর আর কি। তো যাই হোক চলো এখন যাই, এগোই, দেখি মামাদেরকে কোথায় পাওয়া যায়। এরকম করতে করতে আমরা অনেকটা রাস্তা চলে এসেছি, আমি আর পারছে না হাঁটতে, তাই মামার কোলে উঠে গেছে, তারপর আবার পাপার ঘাড়েও উঠে গেছে, ওকে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তো আবেগে চলে এসেছি অনেকটা দূর, তো ফাইনালি আমরা পেয়ে গেছি মাঠটা, তো ওদিকেই যাচ্ছি আর কি। তো এরকম কোনো প্ল্যান ছিল না, যেহেতু মামার এখানে আছে মামাদের জমিতে, তাই আমরাও যাচ্ছি। আর এই যে ওইদিকে ছিল মুসুরির ক্ষেত, আর এটা হচ্ছে বকরম, উড়ার ডাল বলে না, সে উড়ার ডাল, এই গাছগুলো হচ্ছে উড়ার ডালের। আর এদিকে আছে পেঁয়াজ। তো মামনি আমাদেরকে চিনিয়ে দিচ্ছিল যে কোনটা কি গাছ। পেঁয়াজ গাছ তো আমরা চিনি, কিন্তু এই যে বকরম বা উড়ার ডালের গাছ এগুলো তো চিনতাম না আমি একদমই। তো সেগুলোই দেখাচ্ছিল, আর আল ধরে ধরে হাঁটছিলাম, এতটাই ভালো লাগছিল কি বলবো। কি দেবো দেখি, এইদিকে না রোদ না, এইদিকে। আর এগুলো হচ্ছে মসুর ডালের গাছ, তো এগুলো বড় হয়ে সেখান থেকে মসুর ডাল হবে, আর সেটা আমরা খাবো। আর এটা হচ্ছে আমার নানুদের জমি এগুলো সব। আর ওদিকে দেখো আমি আর আসতে পারছে না, তো আমিকে হাঁটানোর চেষ্টা করছে পাপা, ও হাঁটবে না কিছুতে। থ্যাংক ইউ। আর এখানে কিছু সবজিপাতি আবাদ করা হয়েছে, যেমন লাল শাক থেকে শুরু করে একটু ফুলকপি, একটু বাঁধাকপি, পালং শাক, অনেক কিছু। আর মামা এখানে ফল এনে দিল, ওই যে মটরের শাক হয় না, সেই মটরের গাছের ফল। এগুলো না ছোটোবেলায় যখন আমি আসতাম তখন না এগুলো তুলতাম, অনেক ভালো লাগতো, তখন কাছে মাঠ ছিল সেখান থেকে। আর এই যে এখন মামা একটু গাজর তুলে দিচ্ছে, আর সেগুলো আবার ধুয়ে ধুয়ে বাচ্চারা খাচ্ছে, মানে এই অসাধারণ একটা দৃশ্য। কিন্তু এগুলো আমাদের জন্য 1-2 দিনের জন্য আসা, তো বেশ ভালো লাগছে, কিন্তু এই ঝড়, জল, রোদ, কাদা সব কিছু পেরিয়ে যে মাঠে এসে এই কাজ করা, এই কাজের কিন্তু কোনো তুলনা হয় না। তো এত শক্ত কাজ সত্যি করাটা অনেকটাই কঠিন। তো যাই হোক, এখন অ্যামির একটু রাগ হয়েছে, অ্যামিকে একটা গাজর দেওয়া হয়েছিল, তো ও সেটা খেতে চাইছিল, তো সেটা ধোয়া হয়েছিল না, তাই জন্য আর খাইনি। আর আমরা এখন একটুখানি ওইখানে ছবি তুলবো, তাই আর কি আমি যাচ্ছিলাম। আর তারই মধ্যে মামা আবারও ফল নিয়ে এসেছে আমার জন্য। তো ছোটোবেলায় না এই ফলটাকে অনেকগুলো নিয়ে আসতো মাঠ থেকে, আর আমার নানি সেই লবণ দিয়ে না একটু সিদ্ধ করে দিত, কী দারুণ লাগতো খেতে। তো এখন আমি একটু ফটোশ্যুট করছি। তো আমার ওই যে ভাই ছিল, মামনির ছেলে, ওকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, ফটো তুলে দিতে, তো সেটাই আর কি করছিল। তো এত সুন্দর একটা সময় কাটলো না মাঠে, 2-2.5 ঘন্টা মতো ছিলাম, কিন্তু বুঝতেই পারলাম না। এমনিতে বাড়িতে কেউ গাজর টাজর খায় না, আর এখানে দেখো মাঠে থেকে তুলে একদম অর্গানিক যাকে বলে, তুলে ধুয়ে আবার ওখানে খেয়ে নিচ্ছে। আমি এটাই পুচকুদেরকে দেখাতে চেয়েছিলাম, যে ওরা দেখুক যে কীভাবে জমিতে চাষ হয়, মানুষ কতটা পরিশ্রম করে। তো তার জন্য ওকে মাঠে নিয়ে আসা, মাঠে কীভাবে ফল, তারপরে সবজি, শাক সবজি, তারপর শস্য এগুলো হয়, কোনটার কী গাছ, সেগুলো আর কি দেখাচ্ছিলাম পুচকুকে। তো ও বেশ এনজয় করছিল ব্যাপারটা। তো যাই হোক, এরই মধ্যে আবার
সবার একটু জল পিপাসা পেয়ে গেছিলো, যেহেতু অনেকটাই চলে এসেছি এবং আবেগে চলে এসেছি, কিন্তু বাড়ি ফিরবো কী করে সেটাই একটা চিন্তা। মানে অনেকটাই রাস্তা হেঁটে হেঁটে এসেছি, আবার সে হেঁটে হেঁটে ফেরত যেতে হবে রাস্তা অবধি যেখানে গাড়ি আছে আমাদের। তো সেটাই ভাবছিলাম আর কি। তারপর ভাইকে বললাম একটুখানি এইগুলো ভিডিও বানাতে, তো সেটাই করছিল আর কি। পালং শাক, তারপর অনেক কিছু লাগানো ছিল এখানটায় জমিতে আর কি মামাদের। আর মামাদের লোক নিয়েই কাজ করে, আবার নিজেরাও এসে একটুখানি দেখাশোনা করে, তো এরকমই চলে। তো এই যে বাঁধাকপি একদম। তো তখন আমার অত খেয়াল ছিল না এগুলো তোলার। পরে বাড়ি আসার পরে মামা বলছে তোমরা মাঠে গেলে মাঠে থেকে শপিং করে আনলেন না? তো আমি ঠিক বুঝতে পারছিলাম না। তখন ছোটো মামা বলছে তোমরা মাঠে গেলে কিন্তু শাক সবজি তুলে আনলেন না? তো আমি তাই তো, এটা তো হয়নি তুলে আনা, তো সেটা তুলে আনাটা উচিত ছিল আমাদের, তাই বললাম। তখন আমি আবার এই যে কি সুন্দর সুন্দর ফুলকপি, এগুলো মাথায় ছিল না যে তুলবো কি কি। বেশ, এই যে আমরা তো সব কিছু বাজার থেকে কিনেই খাই, কিন্তু এই যে মাঠে থেকে তুলে নিয়ে যাওয়ার, নিয়ে গিয়ে রান্না করে ব্যাপারই আলাদা। আমার তো খুবই ভালো লাগে এগুলো। আর বাচ্চাগুলো দেখো না নিজের মতো করে বেশ ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, অনেকটা টাইম হয়ে গেছে, এখন ভাবছি এবার একটুখানি যাব বাড়ির দিকে। প্রায় 1-1:30 মতো বেজেই গেছে। আমি তো তখন থেকে গাজর খেয়ে যাচ্ছে, আর যে যার মতো করে কাজ করছে আর কি। আর ওদিকে মামাকে পুচকুর পাপা বললো একটুখানি যদি কলের জল পাওয়া যায়, মানে এখানে তো এমনি জল পাওয়া যায় না, তাই জন্য মামা আবার সেই কল থেকে জল তুললে। আমি কিন্তু এখানে এসে বেশ মজা পেয়েছে জানো তো। প্রথমে একটুখানি মানে আসতে কষ্ট হয়েছে ওর, কিন্তু এসে কিন্তু ভালোই মজা করছে ও এখানে। আর আমার তো একদম কি বলবো, হেঁটে হেঁটে না একদম পাটা ধরে গেছিল, তাই বসে পড়েছি। তাই আবার ও ভিডিও করছিল আমার। আমি ক্যাবেজ খাচ্ছ? বাড়িতে খাওয়া লাগে না। এবার একটু না আমি ফল খাচ্ছ? তুমি ফল খাচ্ছ? কি দোলা দিচ্ছি, খেয়ে ফেললে ফলটা। এইগুলো কিসের ফুল জানো? কিসের গো? ইয়েলো ইয়েলো রায়ের ফুল, এটা তুমি জানো? চলো চলো। ওরে বাবারে, অনেক হই হুল্লোড় মজা সবকিছু করে এখন আমরা ফিরে যাচ্ছি। তো ক্যারট খাচ্ছ? ক্যারট কঠিন, তাই জন্য আমি শোনা একদম ঘাড়ে নিয়ে নিয়েছি। আর ও দেখো কেমন করে ক্যারট খেতে খেতে আসছে, পুরো র্যাবিটের মতো। আবার বলছে আমি র্যাবিট। আর এটা হচ্ছে কালো জিরের গাছ। তো আজকে মনিরাদেরও আসার কথা আছে মামার বাড়িতে, তো ওরাও এসেছিল। তো ওরা আসতে একটু লেট করে দিয়েছে, তাই জন্য আমরা ফেরত যাচ্ছি, আর ওরা এখন আসছে বাড়ি থেকে। তো তাই জন্য আমরা এই যে ওদের জন্য নিয়ে এসেছি গাজর তুলে। সেটাই মামনি বলছে দেখো একদম ফ্রেশ অর্গানিক খাবার এনেছি, এটা খেয়ে নাও, তাই বলছে। তাই জন্য মনির আবার হাসছে। তো এখন ওই যে আমি ডাকছে মামনি মামনি করে, তাই ওর কাছে যাচ্ছে একটু দেখা করতে। তারপরে একটুখানি ছবি টবি তুলবো, দিয়ে তারপরে বাড়ি যাব। একটা দারুণ একটা অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স হলো। বিভিন্ন রকমের গাছ দেখা হলো। আর বিশেষ করে পুচকু আর অ্যামির কাছে এটা একটা আলাদা রকমেরই এক্সপিরিয়েন্স। পুচকুর পাপারও এত ভালো লেগেছে এই জায়গাটা। আর সব কিছু মিলিয়ে বলছে আজকে খুব এনজয় করলাম, খুবই মজা লাগলো। আসলে আমরা এই শহরের ব্যস্ততম জীবন থেকে একটু দূরে যদি গ্রামের দিকে গেলে না, একটু দেখবে মনে একটা শান্তি ফিল করি। তো সেটাই আর কি, ভালো লাগা কাজ করে। আর পুচকুর পাপা আমাদের কাছে অ্যামিকে ছেড়ে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আর এই অ্যামিকে নিয়ে রাস্তায় যাওয়ার সময় যে এত হাসি পাচ্ছিল কি বলবো। একবার ওর করলে, একবার তার করলে, একবার হেঁটে এরকম করে না এসেছি। দেখো না এখন এবার আমাদের হাত ধরে হাঁটছে, মুখটা দেখো না, তাও হাসি হাসি। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। এবার এখানে সবাই মিলে কটা ছবি টবি তুলেছি। এত মজা করেছি না ছবি তুলতে গিয়ে, অনেক মানে অনেক আনন্দ হয়েছে আর কি। তো
চলো, বাচ্চারা এত হেঁটেছে তাও দেখেছো কোনো ক্লান্তি নেই, আমাদেরই মনে হচ্ছে গলাটা শুকিয়ে গেল। পুচকুর পাপা আবার বলছিল আমরা যদি এখানেই খাবার দাবার নিয়ে আসতাম তাহলে তো আমাদের এখানেই পিকনিক হয়ে যেত। আমি বলছি ব্যাপারটা তো মন্দ হতো না, বাড়ি থেকে খাবার টাবার তুলে আনলেই হয়ে যেত, এখানে বসে বসে খেয়ে নিতাম, তাহলে আমাদের পিকনিক হয়ে যাবে, এরকমটা বলছিল। তো যাই হোক, খুব সুন্দর একটা সময় কাটালাম সবাই মিলে একসঙ্গে। তো তারপর পুচকুর পাপা বললো চলো তোমাদের সামনেটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। মানে এই রাস্তাটা এতটাই সুন্দর, মানে সিনেমাটিক পুরোটাই, মনে হচ্ছিল যেন এখানে অনেক সিনেমা শুটিং করা হবে। তো আমার মনে হচ্ছিল যে একটু নেমে যাই, গিয়ে ছবি টবি তুলি, এরকম। কেমন লাগলো? ফারহান কই? ফারহান ফারহান এই দেখো কই কই দেখো দেখো ভালো লেগেছে ফারহান? বলো এমি। হ্যাঁ ভালো লাগলো? এমি কেমন লাগলো? দেখো কি হারে এই কি দারুণ সানড্রপ থাকলে এই সান নিয়ে যায় মামনি এই নাফিস নাফিস কে ডাকছে, এই নাফিস টাটা হাত বের করে না ওরে বাবা রে এই যে এই জায়গাটা কি সুন্দর। তো যাই হোক, সবাই মিলে একটা খুব সুন্দর সময় কাটিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি। মোটামুটি প্রায় 1:45 মতো বাজে, আর ব্লগটাও এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে দিও। আর হ্যাঁ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কেমন? আসি তাহলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন, যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও, ঠিক আছে? আসছি, আবার দেখা হবে পরের ব্লগে।